আমি তোমাদেরকে প্ল্যাটু সম্পর্কে বলছিলাম এর আগের দিন। মেইন প্ল্যাটুটা বাদ ছিল, তাই তো? আজকে প্ল্যাটু রিজিয়ন অফ ইন্ডিয়া বলবো। হ্যাঁ, প্ল্যাটু রিজিয়ন অফ ইন্ডিয়া। এর আগের দিন মালভূমি সম্পর্কে বলছিলাম, কিন্তু মেইন প্ল্যাটু যেগুলা সেই সম্পর্কে বলিনি। তো মেইন প্ল্যাটু সম্পর্কেই আজকে বলবো। প্ল্যাটু রিজিয়ন কোনটা আমি কয়েকটা প্ল্যাটু বলে দিচ্ছি। এইটা তো আগেই বলছিলাম, এটা রাজস্থান হলে এটা আরাবল্লী যদি হয়, এটা বিন্ধ্যাচল। এদের মাঝখানে এই আরাবল্লী পাহাড় আর এই বিন্ধ্যাচল পর্বতশ্রেণীর মাঝখানে তিনটা প্ল্যাটু পাওয়া যায়। হ্যাঁ, একটা হচ্ছিল তোমার এইটুকু এরিয়া ধরো মালওয়া প্ল্যাটু, এটা মালওয়া প্ল্যাটু, এটা মালওয়া প্ল্যাটু। উপরেরটা বুন্দেলখণ্ডের প্ল্যাটু, বুন্দেলখণ্ডের প্ল্যাটু। আর এইটাকে বলা হয় বাঘেলখণ্ডের প্ল্যাটু। বুঝা গেল তো? তিনটা প্ল্যাটু এক জায়গায়, কোথায়? আরাবল্লী এবং বিন্ধ্যাচল পর্বতের মাঝখানে। হ্যাঁ, একটা মালওয়া বললাম, উপরেরটা বুন্দেলখণ্ড, আর এটা বাঘেলখণ্ড। এই তিনটা বললাম। এই সাইডটা এইটা 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 হচ্ছিল শিলং মালভূমি বা মেঘালয় মালভূমি। শিলং মালভূমি বা মেঘালয় মালভূমি। এইটা হচ্ছিল তোমার এইটা 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 এটাকে বলা হয় ডেকান প্ল্যাটু বা দাক্ষিণাত্যের মালভূমি। ডেকান প্ল্যাটু বা দাক্ষিণাত্যের মালভূমি। এইটা এই যে এই জায়গাটা এই 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 এরিয়াটা ওড়িশাকে নিয়ে, একটু ভুল বললাম, এইটা এইটা বোঝো। এইটা হচ্ছিল এইটা এইটা হচ্ছিল ছত্তিশগড়ের মালভূমি। এটা আমাদের পশ্চিমবঙ্গের সাইড, কিন্তু ছোট নাগপুরের মালভূমি। এটা ছোট নাগপুরের মালভূমি, পশ্চিমবঙ্গের এরিয়াটা। ঠিক এই সব জায়গায় আছে দণ্ডকারণ্যের মালভূমি। তাহলে আমি কি কি বললাম? প্লেটু রিজিয়নের মধ্যে ভারতের আরাবল্লী পর্বত শ্রেণী এবং বিন্ধ্যাচল পর্বত শ্রেণীর মাঝখানে তিনটা, একটা মালওয়া প্লেটু, উপরে চলে গেল বুন্দেলখণ্ড, এটা হচ্ছিল বাঘেলখণ্ড। পশ্চিমবঙ্গের ওই সাইডটাকে বলা হয় ছোট নাগপুরের মালভূমি। ওড়িশার এই জায়গায়, ওড়িশা এই জায়গাটা ছত্তিশগড় অন্ধ্রপ্রদেশ, এই জায়গাটা হচ্ছিল কি ওড়িশার এই জায়গাটা কি দণ্ডকারণ্যের মালভূমি, আর নিচেরটা এটা কি ডেকান প্ল্যাটু বা দাক্ষিণাত্যের মালভূমি। এই হচ্ছিল আমাদের ভারতের মেইন প্ল্যাটু রিজিয়ন। তো আমরা আস্তে আস্তে এই প্ল্যাটুটাই দেখব। সবার প্রথমে দেখি মালওয়া প্ল্যাটু, মালওয়া মালভূমি। মালওয়া মালভূমি, এই মালওয়া মালভূমির বিস্তার সম্পর্কে বলি। মালওয়া মালভূমি ভারতের কোন কোন জায়গায় দেখা যায়? মনে রাখবা, মালওয়া মানেই মধ্যপ্রদেশ। আমি এটা হয়তো আগেও বলছিলাম। মালওয়া মালভূমি দেখা যায় মধ্যপ্রদেশ, মধ্যপ্রদেশ এর বিস্তারটা এক্সপেনশন মালওয়া মালভূমির মধ্যপ্রদেশ এবং রাজস্থানে। মধ্যপ্রদেশ এবং রাজস্থানে মালওয়া মালভূমির এক্সপেনশন কোথায়? সব থেকে বেশি এক্সপেনশন এই দুইজনের মধ্যে কোথায়? মধ্যপ্রদেশে। মনে থাকবে মালওয়া মালওয়া প্ল্যাটুর বিস্তার। রাজস্থানে, রাজস্থানে এই মালওয়া মালভূমি হাদোতি নামে পরিচিত। হাদোতি, তার মানে রাজস্থানে মালওয়া মালভূমির অংশ কি নামে পরিচিত? হাদোতি নামে পরিচিত। মনে থাকবে? মালওয়া মালভূমির এক্সপেনশন বলে দিলাম। মালওয়া মালভূমি কোন কোন পাহাড়ের মাঝামাঝি দেখা যায়? বলছিলাম আরাবল্লী, আরাবল্লী পর্বতশ্রেণী ও বিন্ধ্যাচলের মাঝে, ও বিন্ধ্যাচলের মাঝে দেখা যায়। এই মালওয়া মালভূমি কি শিলা দ্বারা গঠিত? ব্যাসল্ট শিলা দ্বারা গঠিত। ব্যাসল্ট শিলা দ্বারা গঠিত। আরেকটা জিনিস মনে রাখবা, ব্যাসল্ট শিলা মানেই ওইটা
কোন ধরনের মাটি পাওয়া যাবে? কালো মাটি বা রেগুর মাটি। মনে থাকবে মালওয়া মালভূমি। যদি বলে এই মালভূমির, মালওয়া মালভূমির সর্বোচ্চ শৃঙ্গের নাম কি? সর্বোচ্চ শৃঙ্গ, সর্বোচ্চ শৃঙ্গের নাম শিগার, শিগার শৃঙ্গ। এই কয়টা পয়েন্ট মাথায় রাখলি এনাফ। মালওয়া মালভূমি কোন কোন পাহাড়ের মাঝামাঝি অবস্থিত? আরাবল্লী আর বিন্ধ্যাচল। মালওয়া মালভূমির এক্সপেনশন কোন কোন স্টেট? এই মালওয়া মালভূমিটা কি রাজস্থানে কি নামে পরিচিত? হাদোতি নামে পরিচিত। মালওয়া মালভূমির সর্বোচ্চ শৃঙ্গের নাম কি? শিগার। মালওয়া মালভূমি সবথেকে বেশি কোন রাজ্যে বিস্তার? মধ্যপ্রদেশে বিস্তার। মালওয়া মালভূমি কোন শিলা দ্বারা গঠিত? বেসল্ট শিলা, মানে ওইখানকার মাটি অপচয়ের পরে কি ধরনের মাটি তৈরি করবে? কৃষ্ণপার রেগুর মৃত্তিকা। যখনই আমি এটা আরাবল্লী বিন্ধ্যাচল করলাম, মালওয়া মধ্যপ্রদেশ রাজস্থান, যদি বলে এর প্রধান নদী, এই মালভূমি থেকে মালভূমিতে প্রবাহিত প্রধান নদী কি কি, একদম ট্রিক্স মনে রাখবা। যমুনার উপনদী। কি কি বলছিলাম? যমুনার উপনদী ট্রিক্স। শোন, যমুনার উপনদী কবে থেকে? চম্বল, কালী সিন্ধ, সিন্ধ, বেতোয়া, কেন, আর ওইদিকে মাহি মনে রাখো, ইত্যাদি। বোঝা গেল? তাহলে মালওয়া মালভূমির প্রধান নদী কি কি, একদম ট্রিক্স ঝাড়া বলে দিয়েছিলাম। চম্বল, কালীসিন, সিন্ধ, বেতোয়া, কেন, আর একটা মাহি মনে রাখবা, ইত্যাদি আরো অনেক নদী আছে। তাহলে এই মালওয়া মালভূমির এই কয়টা পয়েন্ট যদি মনে রাখো এনাফ। মালভূমি, মালওয়ার থেকে আর কিছু আসে না। তাহলে মালওয়া মালভূমি একবার রিভিশন দিই। স্টেট বলো মালওয়া মালভূমি। সর্বোচ্চ শৃঙ্গ হাদোতি কি? রাজস্থানে কি মালওয়া মালভূমি যেটা, সেটা হাদোতি নামে পরিচিত। প্রধান নদী কি ধরনের মাটি পাওয়া যায়? কি ধরনের শিলা পাওয়া যায়? এখানে আর কিছু লাগবে। মালওয়া মালভূমি হয়ে গেল। এই মালওয়া মালভূমির পরে দেখব বুন্দেলখণ্ডের মালভূমি। এই বুন্দেলখণ্ডের মালভূমির এক্সপেনশন যদি বলি কোন কোন স্টেট? বুন্দেলখণ্ডের মালভূমি মনে রাখবা মধ্যপ্রদেশ, মধ্যপ্রদেশ, মধ্যপ্রদেশ ও উত্তরপ্রদেশে বিস্তৃত। মধ্যপ্রদেশ ও উত্তরপ্রদেশে বিস্তৃত। এই বুন্দেলখণ্ডের মালভূমি যেই শিলা দ্বারা গঠিত, সেটা গ্রানাইট শিলা দ্বারা গঠিত। কি দ্বারা গঠিত? গ্রানাইট শিলা দ্বারা গঠিত। এই বুন্দেলখণ্ডের মালভূমির সর্বোচ্চ শৃঙ্গ মনে রাখবা সিদ্ধ বাবা শৃঙ্গ। সিদ্ধ বাবা শৃঙ্গ। বুঝে গেল? তাহলে বুন্দেলখণ্ডের মালভূমির এক্সপেনশন কোন কোন স্টেট? মধ্যপ্রদেশ ও উত্তরপ্রদেশ। কি শিলা দ্বারা গঠিত? গ্রানাইট শিলা দ্বারা। কি শৃঙ্গ সর্বোচ্চ? সিদ্ধ বাবা শৃঙ্গ। মনে রাখবা এই বুন্দেলখণ্ডের মালভূমিতে যদি প্রবাহিত প্রধান নদী বলে, তোমরা বলবা কেন ও বেতোয়া। কেন ও বেতোয়া, এটা হচ্ছে ইম্পর্টেন্ট নদী। তাহলে বুন্দেলখণ্ডের মালভূমির মধ্যে এনাফ, আর কিছু লাগবে না। তাহলে বুন্দেলখণ্ডের মালভূমির জায়গাটা বুঝতে পারলা তো? কোথায়? তিনটা মালভূমি কিন্তু বলছিলাম, আরাবল্লী পর্বতশ্রেণী আর বিন্ধ্যাচলের মাঝখানে। কি বলছিলাম? মালওয়া মালভূমি, তার উপরেরটা বুন্দেলখণ্ড, পাশেরটা কি বাঘেলখণ্ড। এই তিনটা একসাথেই অবস্থিত। হ্যাঁ, তাহলে কি শিলা দ্বারা গঠিত? গ্রানাইট শিলা দ্বারা। উচ্চতম শৃঙ্গ কি? সিদ্ধ বাবা শৃঙ্গ। তারপরে কি? কেন ও বেতোয়া। এবার ছোটনাগপুরের মালভূমি। এই ছোটনাগপুরের মালভূমি সম্পর্কে ইম্পর্টেন্ট জিনিস বলি। ছোটনাগপুরের মালভূমিকে বলা হয় ভারতের খনিজ ভাণ্ডার। ভারতের খনিজ ভাণ্ডার। ভারতের খনিজ ভাণ্ডার, অথবা এইটাকে বলা হয় কি? এটাকে বলা হয় মিনারেলস হার্টল্যান্ড অফ ইন্ডিয়া।
বোঝা গেল তো? ভারতের খনিজ ভান্ডার নামে পরিচিত কি? ছোটনাগপুরের মালভূমি, অথবা কি মিনারেল হার্টল্যান্ড অফ ইন্ডিয়া। যদি বলে এইখানে কি কি খনিজ পাওয়া যায়, তোমরা বলবা লোহা পাওয়া যায়, অভ্র পাওয়া যায়, লোহা, অভ্র, কয়লা, কয়লা ইত্যাদি। তাহলে ভারতের খনিজ ভান্ডার কি 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 খনিজ পাওয়া যায় সেটা বলে দিলাম, তাই না? এই ছোটনাগপুর মালভূমির এক্সপেনশন যদি বলে, ছোটনাগপুর মালভূমির এক্সপেনশন 5টা স্টেট মনে রাখবা। সেটা কি? সেটা হচ্ছিল বিহার, ঝাড়খণ্ড, বিহার, ঝাড়খণ্ড, তারপরে ওড়িশা, ছত্তিশগড়, ছত্তিশগড়, ওড়িশা ও পশ্চিমবঙ্গ। হলো তো? যদি বলে সব থেকে বেশি বিস্তার কোথায়, তোমরা বলবা ঝাড়খণ্ডে। হলো তো? তাহলে ছোটনাগপুর মালভূমির এক্সপেনশন কোথায়? বিহার, ঝাড়খণ্ড, ছত্তিশগড়, ওড়িশা, পশ্চিমবঙ্গ। হলো? এইবার ছোটনাগপুর মালভূমির সর্বোচ্চ শৃঙ্গ যদি বলে, তাহলে বলবা পরেশনাথ। সর্বোচ্চ শৃঙ্গ এটা, সর্বোচ্চ শৃঙ্গ। এই ছোটনাগপুর মালভূমিতে একটা শৈল শহর অবস্থিত, যার নাম নেতরহাট। কি বললাম? নেতরহাট শৈল শহর। এই নেতরহাট কোথায় অবস্থিত? ঝাড়খণ্ডেই অবস্থিত, নেতরহাট শৈল শহর। বোঝা গেল তো? এই ছোটনাগপুর মালভূমির অংশগুলো কি? হাজারিবাগ মালভূমি, হাজারিবাগ মালভূমি ও কোডারমা মালভূমি। কোডারমা মালভূমি। যেই পয়েন্টগুলো বলতেছি সেই টপ পয়েন্টগুলো মনে রাখলেই এনাফ, আর কিছু মনে রাখতে লাগবে না, ছোট ছোট করে বলতেছি। যদি বলে ছোটনাগপুর মালভূমির প্রধান নদী কি কি, প্রবাহিত প্রধান নদী নিজেরাই জানো কি কি। ইম্পর্টেন্ট কি? দামোদর, দামোদর আছে, দামোদরের উপনদী যেগুলো সেগুলাও আছে, বরাকর আছে, ব্রাহ্মণী আছে, ব্রাহ্মণী ইত্যাদি। বোঝা গেল তো? তাহলে বলো ছোটনাগপুর মালভূমির এক্সপেনশন কি কি? ছত্তিশগড় কাকে নাও? ছত্তিশগড়, বিহার, ঝাড়খণ্ড, ওড়িশা, পশ্চিমবঙ্গ। কোডরমা মালভূমি কোন মালভূমির অংশ? হাজারিবাগ মালভূমি। নেতারহাট শৈল শহর কোথায় অবস্থিত? প্রবাহিত প্রধান নদী, সর্বোচ্চ শৃঙ্গ, ভারতের খনিজ ভান্ডার বলা হয়, মিনারেল হার্টল্যান্ড অফ ইন্ডিয়া, ছোটনাগপুরের মালভূমি। তাহলে ছোটনাগপুরের মালভূমিতে আর কিছু নাই। নেতারহাট শৈল শহর কোথায় অবস্থিত? কোন কোন স্টেট বলছিলাম? ঝাড়খণ্ড। খালি মনে রাখো এই ছোটনাগপুর মালভূমির মাটি কি হবে? ল্যাটেরাইট, ল্যাটেরাইট মৃত্তিকা পাওয়া যায় ছোটনাগপুর মালভূমি। বোঝা গেল তো? তাহলে যদি বলে কোডরমা মালভূমি কোথাকার অংশ? হাজারিবাগ। তাহলে কয়টা মালভূমি শিখলাম? একটা মালওয়া মালভূমি শিখছি, একটা বুন্দেলখণ্ডের মালভূমি শিখলাম, একটা ছোটনাগপুরের মালভূমি শিখলাম। এই ছোটনাগপুর মালভূমির পরে চলে যায় দাক্ষিণাত্যের মালভূমি বা ডেকান মালভূমি। দাক্ষিণাত্যের মালভূমির আরেকটা নাম কি? ডেকান প্ল্যাটু। যদি বলে ভারতের বৃহত্তম মালভূমি কোনটা? দাক্ষিণাত্যের মালভূমি। ভারতের বৃহত্তম মালভূমি। আমি তোমাদেরকে আগেই ক্লাস শুরুর আগে ম্যাপ দেখাই দিয়েছিলাম। দাক্ষিণাত্যের মালভূমি কোনটা? এই এরিয়াটা পুরাটা, এই এরিয়াটা পুরাটা হচ্ছিল কি? দাক্ষিণাত্যের মালভূমি। ম্যাপ আমি আগেই দেখাই দিয়েছি। যদি এই এরিয়াটা দাক্ষিণাত্যের মালভূমি হয়, তাহলে এর এক্সপেনশন কি কি হবে? এর এক্সপেনশন হবে মহারাষ্ট্র, মহারাষ্ট্র,
কর্ণাটক, কর্ণাটক, কেরালা, তামিলনাড়ু, তামিলনাড়ু, তারপরে অন্ধ্রপ্রদেশ, অন্ধ্রপ্রদেশ, তেলেঙ্গানা। তাহলে কি কি বললাম? মহারাষ্ট্র, কর্ণাটক, কেরালা, তামিলনাড়ু, অন্ধ্রপ্রদেশ, তেলেঙ্গানা, মধ্যপ্রদেশ, মধ্যপ্রদেশ ও ছত্তিশগড়। তাহলে কি বললাম? ভারতের বৃহত্তম মালভূমি কোনটা? দাক্ষিণাত্যের মালভূমি। দাক্ষিণাত্যের মালভূমি কোন কোন জায়গা নিয়ে আছে? এই যে দিক দিয়ে যাবে, এই যে এই দিক দিয়ে কোথায় কোথায় যাবে? মহারাষ্ট্র, পরে কর্ণাটক, কেরালা, তামিলনাড়ু, অন্ধ্রপ্রদেশ, অন্ধ্রপ্রদেশ পরে তেলেঙ্গানা, না তেলেঙ্গানা, তারপরে কি ওদিকে মধ্যপ্রদেশ আর ছত্তিশগড়। এইটা নিয়ে কি আমাদের দাক্ষিণাত্যের মালভূমি। এবার তোমরা আমাকে বলবা দাক্ষিণাত্যের মালভূমি এটা, এর কি ধরনের শিলা পাওয়া যায়? ব্যাসল্ট শিলা। কি ধরনের শিলা পাওয়া যায়? বেসল্ট শিলা। যদি বেসল্ট শিলা পাওয়া যায় তাহলে মৃত্তিকা কি হবে? রেগুর বা কালো। তাহলে মৃত্তিকা কি হবে? রেগুর মৃত্তিকা। আর রেগুর মৃত্তিকা মানেই হচ্ছে হলো তুলা চাষের জন্য প্রসিদ্ধ। বুঝা গেল? দাক্ষিণাত্যের মালভূমি। তারপরে দেখো, এই দাক্ষিণাত্যের মালভূমিতে আবার কয়েকটা মালভূমি আলাদা আলাদা ভাবে ভাগ করে নিছে। ঠিক আছে তো? কোথাকার মালভূমি? একটা বলবো হচ্ছিল মহারাষ্ট্রের মালভূমি। মহারাষ্ট্রের মালভূমি। যদি বলি মহারাষ্ট্রের মালভূমি যে ভাগ করে নিছে, মহারাষ্ট্রতে কোন কোন নদী প্রবাহিত হয়েছে, তাহলে এই মালভূমিতে কে বলতে পারবে? মহারাষ্ট্র মালভূমিতে প্রসিদ্ধ নদী কি কি? গোদাবরী, কৃষ্ণা বলবা। কি বলবো? গোদাবরী, কৃষ্ণা। যদি বলি পাহাড়, উল্লেখযোগ্য পাহাড়, এখানে উল্লেখযোগ্য পাহাড় কি? অজন্তা, মহাবালেশ্বর, মহাবালেশ্বর, হরিশ্চন্দ্র ইত্যাদি মহারাষ্ট্রের মালভূমি। আরেকটা মালভূমি কি? কর্ণাটকের মালভূমি। কর্ণাটকের মালভূমি। কর্ণাটকের মালভূমি। যদি বলি এই কর্ণাটকের মালভূমি, কর্ণাটকের মালভূমিতে উল্লেখ উচ্চতম শৃঙ্গ কি? সর্বোচ্চ শৃঙ্গ, সর্বোচ্চ শৃঙ্গ কর্ণাটকের মালভূমিতে বলবা মুলানগিরি। মুলানগিরি। এছাড়া একটা পাহাড় আগেই শিখেছি, সেটা কি? বাবা বুদান। বাবা বুদান। তাহলে কর্ণাটকের মালভূমির সর্বোচ্চ শৃঙ্গের নাম কি? মুলানগিরি। আরেকটা পাহাড় নাম কি? কফি চাষ প্রথম কোথায় হয়েছে? কর্ণাটকের বাবা বুদান। যদি বলে কর্ণাটকের মালভূমির প্রসিদ্ধ নদী কি প্রবাহিত? কর্ণাটকের একটাই তো নদী, বলো। কাবেরী। তাহলে প্রসিদ্ধ, এগুলা নিজের থেকেই তো বের করা যায়, অপশন দেখলে এমনি পাওয়া যাবে। তাহলে এর প্রসিদ্ধ নদী যদি বলি তাহলে কি হবে? কাবেরী নদী। হলো তো? এই কর্ণাটকের মালভূমির পশ্চিম ভাগ, আরেকটা পাহাড় বলে দিই, কুদ্রেমুখ। এই কর্ণাটকের মালভূমির পশ্চিম ভাগ, পশ্চিম ভাগ কি নামে পরিচিত? পশ্চিম ভাগ, কর্ণাটকের মালভূমির পশ্চিম ভাগ কি নামে পরিচিত? বলবা মলনাড। কর্ণাটকের মালভূমির পশ্চিম ভাগ কি নামে পরিচিত? মলনাড। আরেকটা মালভূমি বলি অন্ধ্রপ্রদেশের মালভূমি। অন্ধ্রপ্রদেশের মালভূমি, এইটা খালি মনে রাখবা, এই অন্ধ্রপ্রদেশের মালভূমি দুইটা ভাগে বিভক্ত। একটা হচ্ছিল তেলেঙ্গানা মালভূমি, কেননা ওই অন্ধ্রপ্রদেশকে ভাগ করছে তেলেঙ্গানা, না? তো একটা হচ্ছিল তেলেঙ্গানা মালভূমি, আরেকটা বলবা রয়লাসীমা মালভূমি। এই দুইটা ভাগে বিভক্ত। বোঝা গেল তো? দাক্ষিণাত্যের মালভূমির মধ্যে আর কিছু না। বলো, দাক্ষিণাত্যের মালভূমির মৃত্তিকা কিরকম? কোন শিলা দ্বারা? কোন মৃত্তিকা? ভারতের বৃহত্তম মালভূমি। দাক্ষিণাত্যের মালভূমির বিস্তার মহারাষ্ট্র, কর্ণাটক, কেরালা।
এদিক থেকে কি অন্ধ্রপ্রদেশ, তামিলনাড়ু, অন্ধ্রপ্রদেশ, তেলেঙ্গানা, মধ্যপ্রদেশ, ছত্তিশগড়। এইখানে আবার তিনটা পার্টে ভাগ করছে। মহারাষ্ট্রের মালভূমি, মহারাষ্ট্রের মালভূমি যদি বলি, মহারাষ্ট্র মালভূমির উল্লেখযোগ্য পাহাড় কৈলাসটি, অজন্তা, হরিশ্চন্দ্র পাহাড়, মহাবালেশ্বর হয়ে গেল। আচ্ছা, নদী যদি বলি মহারাষ্ট্রের, মহারাষ্ট্রের মধ্যে আর কিছু নেই। আরেকটা মালভূমি কি শিখছি, কর্ণাটকের মালভূমি, সর্বোচ্চ শৃঙ্গ মনে রাখবো, ইম্পর্টেন্ট, মুলানগিরি। আরগুলা পাহাড় কি কি, বাবা বুদান আর কুদ্রেমুখ, এগুলো প্রশ্ন আসবে, হয়ে গেল। আচ্ছা, কর্ণাটকের মালভূমির পশ্চিম ভাগ কি নামে পরিচিত? মলনাড। কি নামে পরিচিত? তাহলে কর্ণাটকের মালভূমির প্রবাহিত নদী কি? কাবেরী। আর অন্ধ্রপ্রদেশের মালভূমি কি কিভাবে বিভক্ত? তেলেঙ্গানা ও রয়লাসীমা। পরীক্ষা প্রশ্ন হবে, রয়লাসীমা মালভূমি কোন মালভূমির অংশ? দাক্ষিণাত্যের মালভূমির অংশ। রয়লাসীমার মালভূমি কোন স্টেট? পারা যাবে তো? তার মানে দাক্ষিণাত্যের মালভূমিতে আর কিছু নেই। এইবার চলে যাই একবারে দণ্ডকারণ্য, পরে বলি। আগে বলি শিলং মালভূমি বা মেঘালয় মালভূমি। শিলং মালভূমি বা মেঘালয় মালভূমি। হ্যাঁ, মেঘালয় মালভূমি যদি বলে, মেঘালয় মালভূমি কোন মালভূমির অংশ? মেঘালয় মালভূমি দাক্ষিণাত্যের মালভূমি থেকে বিচ্ছিন্ন মালভূমি। মেঘালয়ের মালভূমি কি? দাক্ষিণাত্যের মালভূমি থেকে বিচ্ছিন্ন। পরীক্ষা কিন্তু প্রশ্ন আসছে। এইবার একটা ব্যাপার আছে, এই দাক্ষিণাত্য মালভূমির যত মেঘালয়ের মালভূমির যত পশ্চিমে যাবা সেখানে রাজমহল পাহাড়, তারপরে হচ্ছিল দাক্ষিণাত্যের মালভূমি। এই মেঘালয়ের মালভূমি দাক্ষিণাত্যের মালভূমি থেকে মালদা গ্যাপ দ্বারা বিচ্ছিন্ন। মালদা গ্যাপ, এবার বলো মালদা ছিল না? কোন মালদা? ওই আমাদের মালদা। দাক্ষিণাত্যের মালভূমি থেকে বিচ্ছিন্ন মালভূমি কোনটা? মেঘালয় মালভূমি। যদি বলে মালদা গ্যাপ দ্বারা বিচ্ছিন্ন মালভূমি কোনটা, বলবাম মেঘালয় মালভূমি বা শিলং মালভূমি। কোন মালভূমি থেকে বিচ্ছিন্ন? দাক্ষিণাত্যের মালভূমি থেকে বিচ্ছিন্ন। বোঝা গেল তো? এই মেঘালয় মালভূমিতে তিনটা পাহাড় দেখতে পাওয়া যায়। এটাকে পাহাড় ভাবো। একটা কি গারো, আরেকটা কি খাসি, আরেকটা কি জয়ন্তিয়া। বুঝলে তো? এই গারো পাহাড়ের সর্বোচ্চ শৃঙ্গ কি? নকরেক। নকরেক। এই খাসি পাহাড়ে অবস্থিত শৈল শহর কি কি? চেরাপুঞ্জি, চেরাপুঞ্জি, শিলং, আরেকটা কি বললাম? চেরাপুঞ্জি, শিলং, মৌসিনরাম। তাহলে পারবা তো? সামান্য যদি পরীক্ষা প্রশ্ন হয় শিলং কোন পাহাড়ে অবস্থিত, পারবা তো? বলো দেখি কোন পাহাড়? পারবা তো? নকরেক কোন পাহাড়ের সর্বোচ্চ শৃঙ্গ? গারো। জয়ন্তিয়াতে সেরকম কিছু নাই। জয়ন্তিয়ার পূর্ব অংশ, জয়ন্তিয়ার পূর্বভাগ, জয়ন্তিয়ার পূর্বভাগ কার্বি মালভূমি নামে পরিচিত। ইম্পর্টেন্ট কিন্তু এগুলা। কার্বি। জয়ন্তিয়ার পূর্বভাগ কি মালভূমি নামে পরিচিত? কার্বি মালভূমি। এবার যদি বলে কার্বি মালভূমি কোথায় পাওয়া যায়, দেখতে পাওয়া যায়, বলবা আসাম। ইম্পর্টেন্ট টপিক গুলোই তুলে নিয়ে আসছে, মনে থাকবে। তাহলে ইম্পর্টেন্ট কি কি? মেঘালয় বা শিলং মালভূমি কোন মালভূমির অংশ? কোন গ্যাপ দ্বারা বিচ্ছিন্ন? মালদা গ্যাপ দ্বারা বিচ্ছিন্ন। কয়টা পাহাড় ইম্পর্টেন্ট? কি কি? গারোর সর্বোচ্চ শৃঙ্গ। শিলং কোন পাহাড়ে অবস্থিত? চেরাপুঞ্জি, মৌসিনরাম, সর্বাধিক বৃষ্টিপাত। বোঝা গেল তো? আর জয়ন্তিয়া পাহাড়ের পূর্বভাগ কি নামে পরিচিত? কার্বি মালভূমি। কার্বি মালভূমি কোথায় পাওয়া যায়? আসাম। তাহলে মেঘালয় মালভূমিও পড়ে ফেলাইলাম। বাকি থাকলো কোন মালভূমি? দণ্ডকারণ্যের মালভূমি। এই দণ্ডকারণ্যের মালভূমির একটা
পৌরাণিক বিশ্লেষণ আছে। দণ্ডকারণ্যের মালভূমি ম্যাপে তো মনে আছে, দণ্ডকারণ্য উড়িষ্যার সাইডটা, বেশিরভাগ ছত্তিশগড়ে। এবার দেখবো দণ্ডকারণ্যের মালভূমি। দণ্ডকারণ্যের মালভূমি দেখো, দণ্ডকারণ্যের মালভূমি বিস্তার বলি। দণ্ডকারণ্যের মালভূমি বিস্তার হচ্ছিল ছত্তিশগড়, ওড়িশা, অন্ধ্রপ্রদেশ ও তেলেঙ্গানা। তাহলে দণ্ডকারণ্যের মালভূমির বিস্তার কি কি বললাম? ছত্তিশগড়, ওড়িশা, অন্ধ্রপ্রদেশ আর তেলেঙ্গানা। যদি বলে সর্বাধিক বিস্তার কোথায়, বলবা ছত্তিশগড়। এই অঞ্চলের যে সাব প্ল্যাটু বলতে পারো, উপমালভূমি বলতে পারো, সেগুলা কি কি? সেটা হচ্ছিল বাস্তারের মালভূমি, বাস্তারের মালভূমি। আর আরেকটা মালভূমি আছে, সেটা হচ্ছে কালাহান্ডি মালভূমি। কালাহান্ডি মালভূমি। যদি বলে বাস্তারের মালভূমি কোন মালভূমির অংশ, দণ্ডকারণ্যের মালভূমির অংশ। কালাহান্ডি মালভূমি কোন মালভূমির অংশ, দণ্ডকারণ্যের মালভূমির অংশ, তাই না? যদি বলে এর প্রসিদ্ধ নদী কি কি, প্রসিদ্ধ নদী ইন্দ্রাবতী পড়ছিলাম, মনে আছে? ইন্দ্রাবতী, ইন্দ্রাবতী ও শবরী, এটা হচ্ছিল প্রবাহিত প্রসিদ্ধ নদী। এই ইন্দ্রাবতী নদীর উপরে, ইন্দ্রাবতী নদীতে কি জলপ্রপাত আছে? চিত্রকূট জলপ্রপাত অবস্থিত। এইখানে একটা লৌহ আকরিক অঞ্চল অবস্থিত, বৈলাডিলা। লৌহ অঞ্চল। যদি বলে বৈলাডিলা কোথায় অবস্থিত, ছত্তিশগড়। কোথায়? ছত্তিশগড়। দণ্ডকারণ্যের মালভূমিতে আর কিছু নেই। তাহলে এর বিস্তার কি কি বললাম? ছত্তিশগড়, ওড়িশা, তেলেঙ্গানা, অন্ধ্রপ্রদেশ। সর্বাধিক বিস্তার যদি বলে কোথায়? এর উপমালভূমির অংশ কি কি? বাস্তারের মালভূমি আর কালাহান্ডি মালভূমি। আর বৈলাডিলা কোন মালভূমির অংশ? কিসের জন্য প্রসিদ্ধ? লৌহ। প্রসিদ্ধ নদী কি কি প্রবাহিত? ইন্দ্রাবতী, শবরী ইত্যাদি। চিত্রকূট জলপ্রপাত দেখা যায় কোন নদীতে? ইন্দ্রাবতীতে। বাস, মেইন মালভূমি টপিকটা বাকি ছিল, মেইন মালভূমি বলে দিলাম। আর কি বলছিলাম? পেনিনসুলার মাউন্টেন বলছিলাম, পশ্চিমঘাট, পূর্বঘাট, এগুলো বলে দিয়েছিলাম। তার মানে আমাদের যে পেনিনসুলার পার্ট সেটা কমপ্লিট, বুঝা গেল? তাহলে একবার রিভিশন দিয়ে নিই। হ্যাঁ, তাহলে আমাদের, আমি বলবা, হ্যাঁ বলো তো, এটা কি পাহাড়? এইটা কি পাহাড়? এইটা কোন? মালওয়া। এইটা, 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 এইখানে মুখস্থ। আর কিছু দেখাইছি? বাস। সর্ববৃহৎ মালভূমি, মিনারেলস হার্টল্যান্ড অফ ইন্ডিয়া কাকে বলা হয়? পরেশনাথ পাহাড় কোন মালভূমির অংশ? মলনাট কাকে বলা হয়? কর্ণাটকের মালভূমির কোন অংশ? পশ্চিম ভাগ। পশ্চিম ভাগ। কার্বি মালভূমি কোথায় পাওয়া যায়? কোন পাহাড়ের পূর্ব ভাগ? নকরেক কার শৃঙ্গ? সিদ্ধ বাবা সর্বোচ্চ শৃঙ্গ কার? বুন্দেলখণ্ডের। সিগার কোন পাহাড়, কোথাকার সর্বোচ্চ শৃঙ্গ? মালওয়া মালভূমির বিস্তার মধ্যপ্রদেশ এবং রাজস্থান। রাজস্থানের মালভূমি কি নামে পরিচিত? পারা যাবে তো, খালি একবার রিভিশন দিবা, তাহলেই ক্লিয়ার।